এই স্লোগান যে দিচ্ছে এই হচ্ছে গুপ্ত, মিটিং ডিস্টার্ব করার জন্য আসছে। 2013 সালে 29 ডিসেম্বর দিনটি বাংলাদেশের ইতিহাসেরই এক আলোচিত অধ্যায়। দেশনেত্রী খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন। এদিন খালেদা জিয়া যাতে বের হতে না পারেন তাই তার বাসার গেটে বালুর ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে ফ্যাসিস্ট হাসিনার প্রশাসন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সেদিন বিএনপি বা ছাত্রদলের কেউ খালেদা জিয়াকে উদ্ধার করতে আসেনি। গোটা বিএনপির মধ্যে এমন কোনো বাপের বেটা ছিল না যে ফ্যাসিস্টের পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি সফল করবেন। তারেক রহমান গুপ্ত শব্দের ব্যবহার করেছেন। সেই তারেক রহমানও লন্ডনে গুপ্ত হয়েছিলেন। গ্রেপ্তারের ভয়ে বিএনপির অন্য নেতারা গুপ্ত থেকে মোবাইল বন্ধ করে পালিয়েছিল। কেউ বেগম জিয়ার ফোনের জবাব পর্যন্ত দেননি। বিএনপি নেতাদের বেইমানির কারণে বালির ট্রাকও আর সরেনি ওই দিন। কিন্তু সেদিন সকল বাধা উপেক্ষা করে রাজপথে নেমে আসে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে গণতন্ত্র রক্ষায় শহীদ হন ছাত্র শিবির আশকোনার ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মনসুর প্রধানীয়। মনসুরই গণতন্ত্র পদযাত্রার প্রথম এবং একমাত্র শহীদ। এই ছোট্ট ঘটনাটি প্রমাণ করে ফ্যাসিস্টের দীর্ঘ 17 বছরে কারা গুপ্ত ছিল আর কারা সুপ্ত ছিল। এই ভিডিওটি কোনো রাজনৈতিক দলকে ছোট করার উদ্দেশ্যে নির্মিত নয়। সঠিক ইতিহাসে জানার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। আসল গুপ্ত কারা, ছাত্র শিবির নাকি ছাত্রদল? রাজনৈতিক অঙ্গনে গুপ্ত শব্দের উদ্ভব কিভাবে হলো? চলুন আসল ইতিহাস জেনে নেওয়া যাক। দেশের প্রধান দুটি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে শুরু হওয়া গুপ্ত রাজনীতি বিতর্ক ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করে তুলেছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শুরু হওয়া এই বিতর্কের জের এখন ছড়িয়ে পড়েছে ঢাকা, রাজশাহী, সিলেট ও ইবি, জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে। উদ্ভূত এই পরিস্থিতির জন্য অবশ্য দায়ী বিএনপি। তারাই প্রথম গুপ্ত শব্দটির ব্যবহার করে। বিএনপির গুপ্ত শব্দটি ব্যবহার করে বোঝাতে চায় জামাত ইসলামী ও ছাত্র শিবির নাকি বিগত 17 বছর লুকিয়েছিল। বিএনপির আবিষ্কৃত শব্দটি এখনো বন্দুকের গুলির মতো উল্টো বিএনপির দিকে ধেয়ে আসছে। কারণ তারেক রহমান এর প্রথম গ্রেফতারি পরোয়ানা দায়েরের বিপক্ষে কালীগঞ্জের ছাত্র শিবির প্রথম মিছিল করে এবং মামলা হয়, যার 1 নম্বর আসামি ছিল শফিকুল ইসলাম ও শিবিরের 20 জন নেতাকর্মী। এরকম অহরহ ঘটনা প্রমাণ করে ছাত্র শিবির আসলে পুরোপুরি গুপ্ত ছিল না। গত 17 বছর রাজাকার শব্দটি বলতে বলতে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হয়েছিল। শতভাগ নিশ্চিত করে বলা যায়, ফ্যাসিবাদের স্টাইল অনুসরণ করে গুপ্ত শব্দ চয়ন দিয়ে রাজনীতি করলে এই সরকারেরও একই পরিণতি ভোগ করতে হবে। যত খারাপ সরকারই হোক না কেন, ক্ষমতা গ্রহণের প্রথম 6 মাসে সাধারণত মানুষ সরকারের ওপর ক্ষিপ্ত হয় না। বড় ধরনের কোনো আন্দোলন সংগ্রামও হয় না।